পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত এক। লেবানন থেকে দেশে ফিরলেন আরও 105 বাংলাদেশি। ইউক্রেন জুড়ে রাশিয়ার অতর্কিত হামলা, নিহত 12। ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা কিউবার সরকার। পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। গ্লোবাল সুপার লিগে লাহোরকে হারিয়ে ফাইনালে রংপুর। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাস্টার মিডিয়ার টিভির দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাসেল আহমেদ। এতক্ষণ শুনছিলেন প্রধান সংবাদের শিরোনামগুলো এবারে জানাচ্ছি বিস্তারিত। পঞ্চগড় সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আনোয়ার হোসেন নামের এক বাংলাদেশি নাগরিক নিহত। শুক্রবার ভোরে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের মমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলার 751 এর 8/9 নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। এমন নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকাটিতে বেশ চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম নগরের একটি বাসায় ঢুকে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে পুলিশের এক এএসআই সহ 6 জন। ধাওয়া খেয়ে পালানোর সময় এসআই সহ 6 জনকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার রাতে নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি ভবনে 9 তলার একটি বাসায় 16 জনের একটি ডাকাত দল 8 ভরি স্বর্ণালংকার ও 35,000 টাকা লুট করে। আরও দেখুন ভিডিওতে। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও 105 বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার রাত 11টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট করে ঢাকায় বিমানবন্দরে পৌঁছলে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর কর্মকর্তারা। আরও দেখুন ভিডিওতে। ইউক্রেন জুড়ে রাশিয়ান বাহিনীর অতর্কিত হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের স্থানীয় এক গভর্নর জানিয়েছেন, দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়ার রাশিয়ার হামলায় নিহত হয়েছে 10 জন। গভর্নর ইভান ফেরদৌস বলেন, শুক্রবার রুশ হামলায় একটি গ্যারেজে ও সার্ভিস স্টেশনে আগুন লাগে। 3 জনের হামলার 4 এবং 11 বছর বয়সী 2 শিশুর আহত হয়েছে। এছাড়া শুক্রবার ইউক্রেন কেন্দ্রীয় শহর কিভিস হামলায় চালিয়েছেন রাশিয়ান বাহিনী। এতে অন্তত 2 জন নিহত হয়েছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশে অনিয়মিতভাবে অবস্থানরত কিউবা সহ বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের ঢালাওভাবে বিতরণের যে পরিকল্পনা নিয়েছেন সেটি বাস্তবসম্মত বলে মন্তব্য করেছেন কিউবার উপপররাষ্ট্রমন্ত্রী। অভিবাসন বিরোধী অভিযান প্রতিবাদ নিয়েছেন ট্রাম্প। ভেসকে সঙ্গে নিয়ে তিনি বলেছেন, অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে চান। ডয়েচে লেভেল 1 প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। খেলার খবর। ক্রিকেট। দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে পাকিস্তানকে 7 উইকেটে বড় ব্যবধানে হারিয়ে শিরোপার আরও এক ধাপ কাছে পৌঁছেছে লাল সবুজের যুবারা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আরও জানাচ্ছে নাহিদ কামাল। গ্লোবাল সুপার লিগে কঠিন সমীকরণের হিসাব মিলিয়ে পাকিস্তানের লাহোরে কালানান্দারসরে হারিয়ে ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। গানায় স্টেডিয়াম ভিত্তিক কারণে মাত্র 9 ওভারে নেমে আসা
আগামীকাল ফাইনালে রংপুর খেলবে অস্ট্রেলিয়া স্টেডিয়ামে। পুষ্প 2 দেখতে গিয়ে নারীর মৃত্যু, আলু অর্জুনের বিরুদ্ধে মামলা। হায়দরাবাদে পুষ্প 2 ছবির প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে হামলার জালে ফাঁসলেন প্যান ইন্ডিয়া তারকা আল্লু অর্জুন। ভারতীয় গণমাধ্যমের খবর, চিল্লোর পুলিশ স্টেডিয়াম পরিবার দর্শক। দুপুরের সংবাদ আয়োজনে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।